আগে বেরিয়ে তারপরে যাবো পার্কে। এই ভিতরে গিয়ে না তুমি টাইমটা দেখে আসো। এখানে ঢোকার জন্য টাইম ফিক্স করা থাকে। আমাদের টাইম ছিল 5টা 30-এ, আর আমরা এখানে ঢুকলাম 5টা 15-তে। বেশি লোকজন ছিল না, কারণ এটা 7টার সময় বন্ধ হয়ে যায়, আর আমাদের সবার লাস্টে টাইমটাই পেয়েছি। এখনই আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছিল। কি গন্ডগোল হচ্ছিল বলো তো? আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, বুঝলে বাবা? কোথায় এসছো তুমি? সিক্রেট। এখনো সিক্রেট? হ্যাঁ। Oh my God! Stingray. Shark, Mama, shark. বড়গুলো করছি, ওকে উঁচু করো, মাথার উপর দিয়ে যাচ্ছে দেখো। Let's go deeper. Sorry. One, two, sama. Hello. Sorry, no, sorry, sorry. ওই দেখ মামা, দুটো দেখ কি সুন্দর দেখ। আমরা এসে কাতারের অ্যাকুরিয়ামে এসে বেশ ভালো লাগছে, কারণ মাছগুলোকে এইভাবে কাছ থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। মামাম খুব এক্সাইটেড ছিল মাছগুলো এরকম করে দেখার জন্য, আর আমরাও খুব মজা পেয়েছি এরকম করে মাছগুলো দেখে। এখানে সমুদ্রের নিচে থাকা নানান রকমের মাছ ছিল। বেশি পছন্দ হচ্ছে স্টিংরে যে ফিশটা, আমরা বাংলায় যেটা বলি শঙ্কর মাছ ছিল, শার্ক ফিশ ছিল। শার্কগুলো খুব সুন্দর করে যাচ্ছিল, আর স্টিংরেওটাও খুব সুন্দর করে যাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল, এত সুন্দর। আর কয়েকটা মাছ নিচে একদম লেগেছিল, বোঝাই যাচ্ছিল না যে ওটা মাছ না অন্য কিছু। কাছ থেকে দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছিল। আর সার্কেল মতো তৈরি করা, মাথার উপর দিয়ে মাছগুলো কখনো যাচ্ছে কখনো সাইড থেকে যাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছিল। শুনেছি দুবাইয়ের অ্যাকোরিয়ামটা অনেকটা বড়। এই অ্যাকোরিয়ামটা অত বড় না, দুবাইয়ের তুলনায় বেশটা ছোট। তবে সোমনাথের কাছে শুনেছি দুবাইয়ের অ্যাকোরিয়ামটা খুবই ভালো, কারণ সোমনাথ একসময় দুবাইতে জব করত, তখন ও দুবাইটা দেখেছে। আমাদের দেখা সৌভাগ্য হয়নি, আমরা ছোট অ্যাকোরিয়াম দেখেই খুশি হয়ে গেছি, আর আমাদের সত্যি ভালো লাগছিল। কাছ থেকে এরকম করে মাছগুলো দেখার মজাটা কিন্তু অনেক আলাদা। আপনারা যদি কেউ দেখে থাকেন এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, ভালো লাগবে। এরকম করে মাছ দেখতে কার না ভালো লাগে। মাছ দেখতেও যেমন ভালো লাগে, অনেকে মাছ ধরতেও খুব ভালোবাসে। তবে মাছ ধরার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়নি, যদি কোনো দিন পারি অবশ্যই মাছ ধরার চেষ্টা করব। শুনেছি খুব মজার নাকি মাছ ধরতে, আর দেখতে যখন এত সুন্দর লাগছে নিশ্চয়ই ধরার সময় আরও বেশি ভালো লাগবে। কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই একদিন মাছ ধরবো, আর ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মামাম কিন্তু খুব এনজয় করেছে এখানে এসে। ও মাই গড, এইখানে একটা শেরি ঢুকে রয়েছে। এই দেখো সেইখানে দেখেছো ঢুকে রয়েছে। এই ফিশগুলোকে দেখো, এই যে ওটার মধ্যে ঢুকে আছে, সবকটা করে আছে। এগুলো ফিশ না সাপ? এগুলো মাছ মাছ। মা দেখো, এটা কি মাছ? মাছ না সাপ? মাছ। এল ফিশ, এল ফিশ, এল ফিশ। আবার দেখো সাইকেলের মতো কি আছে। ও মাই গড,
শর্ট করে নাও একটা। এটা কি কি ফিশ এটা? এই ফিশ ও মাই গড, দেখো কেমন ভয়ঙ্কর দেখতে। ও মাই গড মামা, এটা দেখ পুরো স্নেক। স্নেক না, স্নেক কিরে তোরা কি করছিস? কথা বল। আরে বাবা, এই দেখো অরিজিনাল পার্ল মামা, হ্যাঁ অরিজিনাল পার্ল। স্ট্রেচার সুন্দর চকচক করে দেখো। অরিজিনাল পাওয়ার। মামা স্ট্রেচার মাছের স্ট্রেচার না মামা, ওটা পার্ল। এরকম চকচক করে। তুমি কি হ্যাপি হয়ে গেছো? অনেক হ্যাপি। হ্যাঁ ওয়াও, এটা এখানে একটা স্টিং রে। স্টিংরে। হ্যাঁ শার্ক। এটা একটা শর্ট করে না নিচ থেকে তুলে। ওই স্টার ফিশ, মামাকে উঁচু করে দেখাও, মামাকে উঁচু করে দেখাও। আর স্টার ফিশ, হ্যাঁ এই দেখ স্টার ফিশ। ওই দেখ রেডটাও কেমন ঢুকে রয়েছে। ও মাই গড, এই ব্ল্যাকগুলো কি গো? এই ব্ল্যাকগুলো কি? এই ফিশটাকে দেখো। ও মা, এটা কি? এই ব্ল্যাকগুলো কি গো? এই ব্ল্যাকগুলো দেখেছিস? এখানে কাঁচ নেই, এটা ওপেন। বালির মধ্যে ঢুকে রয়েছে কেমন করে। ওইটা উঁচু করে দেখতে পাচ্ছে না মাম্মা ভালো করে। আমার জুতো খুলে দাও। কোথায় মা? আচ্ছা লাগিয়ে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট, জুতোটা খুলে যাচ্ছে। হয়েছে? এই এখানে লাইট আছে গো ভালো। সোমনাথের অ্যাকোরিয়ামের খুব শখ, আর মাম্মাম এরও খুব শখ, ও খুব ভালোবাসে। ঘরে ছোট একটা অ্যাকোরিয়াম রাখা হয়েছে, খুবই ছোট, 4টে গোল্ড ফিশ রাখা হয়েছে। আপনাদের সঙ্গে আগেও সেটা শেয়ার করেছি, কিন্তু ওদের ইচ্ছা অনেক বড় করে রাখার, কিন্তু এখানে এত বড় করে রাখা সম্ভব না, কারণ আমরা অনেক সময় ইন্ডিয়াতে চলে যাই, তখন মাছগুলো দেখা হয় না। লাস্টবার এরকমই হয়েছিল, সব মাছগুলো কিন্তু মারা গেছিলো, আবার এসে আমাকে নতুন করে সব করতে হয়েছে। তোমরা কি করছো বাচ্চারা? ছোট্ট বাচ্চা ফিশ, তোমরা কি করছো? সুন্দর না গায়ের রংটা? হোয়াইট ব্ল্যাক ও গায়ের রংটা দেখ কি সুন্দর। হ্যাঁ গায়ের রংটা কি সুন্দর দেখ। ছোট বড় ছোট বড়। স্মল এক্সিবিটর ববি। তোমারটা ভালো আসছে, আমারটা ভালো আসছে না, দেখো বুঝেছো? আসি মা। যেটা তুমি ফোনে দেখাচ্ছ হ্যাঁ সেটা? এটা ফিশ। এই ফিশ নড়ছে না কেন? ওই যে ভিতরে একটা মাছ, ওই যে ভিতরে যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটাও মাছ। ও মাই গড, এটা স্লিপার লবস্টার। একটাই আছে? একটাই আছে। মামা ওটা দেখ স্লিপার লবস্টার। এটা কি মা? এগুলো কি? ফিশ এগুলো। ফিশ মাম্মা। কি ফিশ মা এটা কি ফিশ? ওটার নাম হচ্ছে স্কুটার ব্লেনি। স্কুটার ব্লেনি। মামা এগুলো কি বলে? স্কুটার ব্লেনি হচ্ছে ওইটা। আচ্ছা ওইটা ওইটা স্কুটার। এই ব্ল্যাক গুলো কি? এটা স্কুটার। মামা এটা স্কুটার এটা কাতে কালারে রিফ্লেক্ট হয় দেখো। ও মাই গড, এইগুলো কিন্তু এই ওটা না দু রকম কালার নাকি?
দেখো তো, এই ফিশগুলো দেখে যাও, এই ফিশটা দেখে যাও। ওটা ভয়ঙ্কর সাপের মতো গো। মা দেখেছিস কত বিগ মামা, ডেঞ্জারাস। মা দেখো ঢুকে গেছে, ওই যে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে, ওই যে হুইলটার মধ্যে ঢুকে গেছে, দেখ ও মুখ বের করছে। কিন্তু ওটা চোখ খোলা কি করি দেখ ওইখানে যেটা গিয়েছিল সেটা আবার এখানে। মামা দাঁড়া, একটু দাঁড়া। এখানে ডলফিন, মামা এখানে, মামা এখানে, মামা এখানে আয়। ফটো তোলা হয়ে গেছে। এবার মামাম বায়না শুরু করেছে আমি কটন ক্যান্ডি খাবো। আর এখানে কটন ক্যান্ডিটা সত্যি এত সুন্দর, আমি অবাক হয়ে গেছি। আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম। এত সুন্দর কটন ক্যান্ডিটা তৈরি হয়েছে, একটা ফ্লাওয়ার তৈরি হয়েছে। আর মামাম যে ড্রেসটা পরেছিল ড্রেসটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। কি করে তৈরি করলো সেটা আপনারা দেখে নিন। এরকম করে হাতের তৈরি হয়নি, মেশিন দ্বারা এত সুন্দরভাবে কটন ক্যান্ডিটা তৈরি করেছে, সত্যি অবাক হওয়ার মতো। আপনারাও দেখে বলুন এরকম করে কটন ক্যান্ডি তৈরি করা কে কে দেখেছেন আর কোথায় দেখেছেন। এখানে শুধু যে এরকম করে ফ্লাওয়ারই তৈরি করে সেটা না, আরও 3-4টে শেপের ছিল। হার্ট ছিল, স্টার ছিল, ডায়মন্ড শেপ ছিল। কিন্তু মাম্মাম বলল ওর ফ্লাওয়ার পছন্দ, তাই ফ্লাওয়ারটাই নেওয়া হলো। আরও কী কী ছিল সেটা সোমনাথ বলতে পারবে। আমি আসলে পরে ওখানে পৌঁছালাম, অন্য কিছু আমি দেখার চেষ্টা করছিলাম। কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছি। এত সুন্দর করে যে মেশিনে এরকম করে তৈরি করা যায় আমি সত্যিই আগে কোনো দিন ভাবতে পারিনি। আর সামনে চোখের সামনে দেখতে পেয়ে আমি অবাক হয়ে গেছি। আপনারা হয়তো ক্যামেরাতে পুরো শেপটা আর সৌন্দর্যটা বুঝতে পারবে না, কিন্তু অরিজিনালি এত সুন্দর ছিল যে অবাক হওয়ার মতো। মামামের ধৈর্য মানছিল না, কখন পাবো করে পাগল করে দিচ্ছিল। এতটা বড়, আর যেহেতু যে কোনো কটন ক্যান্ডি সুগার দিয়ে তৈরি হয় বলে একটু মিষ্টি মিষ্টি হয়, এত বড় একটা কটন ক্যান্ডি মামাম কিন্তু পুরোটা খেতেও পারবে না। আর সত্যি মামাম খেতেও পারেনি, হাফটাও পুরো খায়নি, বাকিটা আমাদের ফেলে দিতে হয়েছে, পুরো ওয়েস্ট করতে হয়েছে। আর এটা এমনই জিনিস স্টোর করে রাখাও সম্ভব না। দারুণ লেগেছে। মামাম তো হাতে পেয়ে এতটা খুশি হয়েছে বলার মতো না। আপনারাই দেখে নিন ওর খুশির মাত্রাটা ঠিক কতটা, আর ও পেয়ে কতটা খুশি হয়েছে। বেরিয়ে এলো মামামের ফ্লাওয়ার কটন ক্যান্ডি। কি দারুণ দেখতে, ও তো পেয়েই সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ভরে দিয়েছে। এত সুন্দর, আমি বললাম ফটো তুলবো, ও ফটো তোলার অপেক্ষা রাখলো না। এখানে কাতারের আগেকার কিছু জিনিস এখানে দেখানো হয়েছে। কাতারের আগে যেরকম করে মানুষেরা অনেক কষ্ট করে পাল কালেকশন করত, কাতারে কিন্তু মুক্তোর প্রচলন অনেক বেশি। এখানে প্রচুর পরিমাণে মুক্তো পাওয়া যায়। আর কেমন করে এগুলো কালেক্ট করতো, কী করে মাছ ধরতো, সেটারই একটা থিম এখানে বানানো হয়েছিল। আর কি কি দিয়ে করতো সেটাই দেখানো হয়েছে, আমরা দেখছিলাম। আর আমাকে সোমনাথ ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। এখানে কিছু পার্লও রাখা আছে, আরও অনেক কিছু ছিল। সব কিছুর ভিডিও করা হয়নি, কারণ সোমনাথ আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিল, আর আমি দেখছিলাম, বুঝে নিচ্ছিলাম কী কী জিনিসগুলো আছে, তাই আর ভিডিও করা হয়নি। এবার আমরা উপরে যাচ্ছি একটা 4D মুভি দেখার জন্য। কাতারে ডেভেলপমেন্টের একটা মুভি বানিয়েছে, 10 থেকে 15 মিনিটের একটা মুভি, সেটাই আমাদের ফ্রিতে দেখানো হয়েছিল। আর আমরা সেটা দেখার জন্য ভিতরে ঢুকে গেলাম। সত্যি এক্সপিরিয়েন্স দারুণ ছিল। মুভিটা দেখে বেরিয়ে পড়লাম, সত্যি দারুণ ছিল মুভিটা। ইচ্ছে ছিল আরও একবার দেখার, কিন্তু একবারই সম্ভব, কারণ এটা 7টা বাজলে বন্ধ হয়ে যাবে, আর প্রায় 7টা বাজতে চলেছে এবার আমাদের বেরিয়ে যাওয়ার সময়। আর এটা এখন বন্ধ হয়ে যাওয়ার সময়। বেরোনোর পথেই এই একটা জিনিস দেখতে পেলাম, ফিজিক্সের একটা জিনিস। মাম্মাম দেখে খুব এক্সাইটেড হয়ে গেল, ও এরকম বারবার টাচ করছে।
আরও জিজ্ঞাসা করছে জিনিসটা কি। আমি বললাম এখন টাচ করে মজা করে নাও, বড় হয়ে জানতে পারবে, এখন তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। আরও এরকম করে টাচ করে মজা নিচ্ছিল। খুব ভালো লেগেছে ব্যাপারটা, এরকম করে জিনিসগুলো রেখেছে। আর কিছু এখানে বেরিয়ে যাওয়ার ব্যাপার ছিল, ফুড কোর্টে খোঁজ নিলাম, ফুড কোর্টটাও এখন বন্ধ হয়ে যাবে, তাই আমাদের আউটসাইডে একটা ফুড কোর্ট আছে, সেখানে যেতে হবে। এতটা ঘোরাঘুরির পরে সবারই খিদে পেয়ে গেছিলো আর একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। এবার আমরা যাব কিছু খাবার জন্য। তো বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছি, আর অপোজিট সাইডে একটা বিল্ডিংয়েই একটা ফুড কোর্ট আছে, সেখানটাতেই আমরা যাব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দিনের বেলা, এখন কিন্তু রাত হয়ে গেছে। 7টা বেজে গেলে অ্যাকোরিয়ামটা বন্ধ হয়ে যায়, আর অ্যাকোরিয়ামটা সত্যি বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমরা সবার লাস্টেই বেরিয়েছি। বাহ, সিটটা কি সুন্দর না মা? হ্যাঁ, সিটটা কি সুন্দর। মামাবে ভিডিও করছে, আর কারণ না। মাম, আমাদের জন্য ক্লাব স্যান্ডউইচ নিয়েছি, আর মামামের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর পটেটো রিং নেওয়া হয়েছে, সঙ্গে ম্যাঙ্গো জুস আর অ্যাভোকাডো জুস নেওয়া হয়েছে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, মামাও স্যান্ডউইচ খেলো আর পটেটো রিং ফ্রাই সবাই একসঙ্গে শেয়ার করে খেলাম। খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান, এরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ডেইলি ব্লগের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।